আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান এ টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন। বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে। শুক্রবার সকালে 10টার পর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ টোল আদায় কার্যক্রম উদ্বোধন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এ সময় প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন নাম ফলক ও উদ্বোধন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের স্মরণে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক নামকরণ করা হয়েছে নতুনভাবে। এ সময় সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ অন্যান্য কর্মকর্তারা। নামকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ ও আগামী প্রজন্ম তাদের অবদানের কথা জানতে পারে, স্মরণ করতে পারে। পরে পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সিটি মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম সহ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 12 কোটি 65 লাখ টাকায় পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় পার্কটির সংস্কার করে গণপূর্ত অধিদপ্তর। পূর্বে জাতিসংঘ পার্ক থাকলেও নাম পাল্টে রাখা হয় জুলাই স্মৃতি উদ্যান। উদ্বোধন শেষে আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, তাদের মনে রাখতেই এই উদ্যোগ। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শহীদদের নিয়ে কোনো বিতর্ক না থাকাই উচিত। শহীদরা শহীদ, শহীদদের তালিকা দেওয়া থাকবে, শহীদদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। বাংলাদেশটাতে যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে, আগামী দিনের প্রজন্ম যেন এই উদ্যানে এসে বা উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় তাদের কথা মনে রাখতে পারেন, তাদের ত্যাগের কথা মনে রাখতে পারেন। সেজন্যই মূলত আজকের কাজটা আমাদের ছিল। আপনাদের সবার সহযোগিতায় আশা করি আমরা যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই কাজগুলা করলাম সেটা সবার কাছে পৌঁছে যাবে।